এইটাই হচ্ছে কথা, ভূত বলতে কোনো কিছু নেই। কেউ কেউ তাতা বলে, না ভয় বলতে একটা জিনিস কি দেখেন, ভয় আমাদের, আমরা যত সাহসী মানুষ হই না কেন আমাদের ভেতরে কিন্তু ভয় কাজ করে না যে তা। যেমন ধরেন অনেক সময় প্রোগ্রামে গেলে দেখা যাচ্ছে যে ভেতরে ভয় করে বিধাই কিন্তু আমার মেন্টালিটিতে ভয়টা কাজ করতেছে বিধাই কিন্তু আমার শরীরের পছন্দ বাড়িয়ে যায়। আমরা বলি না যে অনেক সময় প্রোগ্রামে গেলে বলেন যে আমার দেখা শরীরের পছন্দ, তখনই তো আমাদের ভয়টা কাজ করে। কারণ আমরা কাজ করছি কি নিয়ে, আমরা কি বিষয় নিয়ে কাজ করতেছি, কারে নিয়ে কাজ করতেছি, কার কাছে আমরা যাচ্ছি, যাকে আমরা দেখতেছি না তাকে নিয়ে আমরা, আগুনটাকে নিয়ে আমরা ঘাটতে যাচ্ছি। তো এখানে ভয় কাজ করবে না। তো এখন দেখেন আমার সামনে যে ঘটনাটা ঘটে গেছে, এটা কিন্তু কেউ করে না, এটা কিন্তু কেউ করে না। আমি পালাই নেই, পালাই নেই, কেউ করে না। তো কেউ যদি না করে থাকে, এই হঠাৎ এই জিনিসটা যদি ধরেন আপনি বসে আছেন, আপনার সামনে থেকে একটা গ্লাস ধাপ করে মাটিতে পড়ে গেল, তখন আপনার ভেতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করবে, কি ব্যাপার, এটা কে করবে। জিনিসটা হচ্ছে কি এটা। আচ্ছা, অনেকে মনে হয় একটু প্রশ্ন করতেছে যে এই জিনিসটা কি ভাই বারবার পরে পড়ে যাচ্ছে কেন। আচ্ছা, এই জায়গাটার মধ্যে যারা আছেন, আমি অসম্মান করে কথা বলবো না, এখানে যারা আছেন, যারা এই রুমটার মধ্যে আসেন, আসার পরে যখন আল্লাহ উল্লাহর এটার মধ্যে যখন চুমু দেয় তখন এটা, কারণ এখানে অনেক বুজুর্গ জিনিস আসে। না, এখানে খারাপ কোনো কিছু আসে না, ইনশাআল্লাহ এখানে খারাপ কোনো কিছু আসে না। এখানে ভালো জিনিস ছাড়া আপনি খারাপ কোনো কিছু পাবেন না। হ্যাঁ বলেন, আপনি বলেন, আপনি বলেন, বলেন। না, ওইরকম ফেস আমি কখনো করিনি, তবে আমার মানে অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছিল। বড় বলতে কি, মানে হতে যাচ্ছিল, তো আল্লাহর রহমতে জিনিসটা মানে আমি ঝাড়পোক করার পর আমার জিনিসটা যেমন চাপ করলো, সাকিদের বাড়ির ওখানে একটা জায়গা, ওই বাসঝাড়ের ওখানে, জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই খারাপ, এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক খারাপ। এই জায়গার মধ্যে যখন প্রোগ্রামে চলে তখন আমি একটা জিনিস আমি করেছিলাম যে ওই জায়গায় আমি তখন আমি অনেক সময় ছুটি নিয়ে যেতাম, কিন্তু আমি যে প্রোগ্রামে যেতাম, কারণ আমার কাছ থেকে তো আমি একবার বলে যেতে পারবো না যে আমি প্রোগ্রামে যাচ্ছি, তাহলে যেতে দিই। তো সেদিন যে আমি প্রোগ্রামে যাচ্ছি বা প্রোগ্রামে যাবো সেদিন আমি বলি না, কিন্তু তাদের প্রোগ্রামের সাথে আমি ছিলাম। তো যখন ছিলাম, এটা ক্যামেরার সামনে আমি আসি নাই, কিন্তু ওই জায়গার থেকে আমার এমন একটা অবস্থা হয়েছে যে ওরা কেউ বুঝতে পারতেছে না, আমার রাতে আমার এই গাল একদম ফুলায় ফেলছে, এই ঘাট যাই হোক, সমস্যা নেই, মাফ করেন। আমি না 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 আপনি চল, এইখানে আমি কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। এইটার ভিডিওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি ভিডিওটা করে রাখছি, কোনো সমস্যা নেই, আপনারা দেখবেন। খুব কষ্ট হয়েছে, মনে হচ্ছিল যে আমার উপরে ভারী কোনো জিনিস আমার উপরে রেখে দিছে, আমার উপরে মানে খুব ভারী জিনিস আছে। আমি মানে কালো হয়ে যেতেছিলাম, মানে আমার চেহারা সব কিছু মানে কালার চেঞ্জ হয়ে যেতেছে। তো আলহামদুলিল্লাহ শিবির ভাই নামে একজন ভাই
ছিল, উনি আসছে, আসার পরে উনি আমাকে একটু ঝাড়ফাড় করলো। আলহামদুলিল্লাহ আমি খুব বেশি সময় লাগেনি, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আল্লাহর রহমতে আমি একেবারে ফ্রেশ, আমার সব কিছু ঠিক আছে। ওই জায়গাটা মারাত্মক একটা জায়গা, আমি ওই জায়গার কথা বলতে পারবো না, কারণ ওই জায়গা মানে এখন অব্দি পর্যন্ত গেলে মানে ওটা অনেক কিছু বোঝা যায়, মারাত্মক জায়গা। ভাই উনি কি মানে চেতে যেতেছে? না না না, ওই যে এদিকে বলতেছেন না যে ওরা হচ্ছে মুড়ি, এটা বলতেছেন না যে ইন্ট্রোডিউস করাইছেন, ভালোভাবে করাই দেন। ভালোভাবে মুড়ি, আমি তো মাত্র জিনিসটা ঠিক করে আসলাম। মুড়ি করা ওরা চুমো দিতেছে, এসে এসে পা থাকে, সেই জন্য ওরা আবার ইয়ে করে দিচ্ছে, কিছু এই পার্টটা আমি নিছি, 3টা পার্ট হয়ে গেছে। নিয়ন্ত্রণ ওরা আমার কাছে থাকে, আমাকে হ্যাঁ সমস্যা নেই, দেখেন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, যে আমি যে এটা ভিডিও করে রাখছি একটু দেখাতে চাচ্ছি ভাই। এই যে দেখেন আমার এখানে ক্যামেরা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই ক্যামেরাটা দিয়ে কিন্তু ওটা ভিডিও করে রাখছি, অলমোস্ট আপনাদেরকে এগুলো সব দেখাবো ইনশাআল্লাহ। মুড়ি আবার ঠিক করতেছি বাই। এগুলো আসলে আজকে সরাসরি জিনিসটা দেখাই দিলাম, এখন এটা বিশ্বাস করা বা না করা আপনাদের যার যার ব্যক্তি রাখার জন্য কিন্তু আমি ক্যামেরা অলমোস্ট রেডি করে রাখছি। ভালো একটা প্রশ্নের মধ্যে আসছে। আমি চট্টগ্রামে আপনার সীতাকুণ্ডে একটা হসপিটালে আমরা প্রোগ্রাম করেছিলাম। এটা ছিল আমাদের একটা ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ছিলাম। সেই জায়গার ঘটনাটা আমি বলি। এখন আমি আজকে আসলে না বলেও পারছি না, সেটাও বলবো, সেই ঘটনাটাও বলবো। ওইখানে আসলে আমি ডিউটি শেষ করে, তো এখানে মনে করেন যে ওখানে যখন আমি যাই, তখন আমি ডিউটি শেষ করে আমি ওখানে যেতে যেতে আমার অনেক রাত হয়েছে। হসপিটালের যেই জায়গায় পাহাড়টার উপরে, এইটা হসপিটালটা আমি জানি না, কারণ সাকি ওরা আগে দিনের বেলা মিলন হয়ে ওরা গেছে, ওরা জায়গাটা ভিজিট করছে, কারণ ওরা 2 দিন আগে গেছে, আমি গেছি যেদিন প্রোগ্রাম শেষ। তো আমি যাওয়ার পরে আমি জায়গাটা দেখে আমার ভিতরে একটু আতঙ্ক বিরাজ করছে। বিশাল বড় পাহাড়ে, সেই পাহাড়ের উপরে মনে করেন যে আপনার একটা হসপিটাল কীভাবে সব। তো উঠতে উঠতে অনেক দূর পর্যন্ত উঠছি। উঠার পরে সেখানে আপনার আমি হসপিটালের স্টার্টিংটা দেখে আমি নিজে মানে হতভম্ব হয়ে গেছি, কই আসা এত বড় হসপিটাল, মানে বিশাল বড়। আপনি মানে ওটা হাইটা ঘুরে শেষ করতে কতক্ষণ সময় লাগবে আমি জানি না, এত বড়। কিন্তু ঘুরতে গেলেও আপনার ভেতরে আতঙ্ক কাজ করে, এত বড় পাহাড়ের উপরে এত বড় একটা হসপিটাল। তো যাই হোক, আমাকে যে জায়গাটার মধ্যে পাঠানো হয়েছিল আমি জানতাম না দিনের বেলাতে মিলন ভাই সাকি ওরা ওই জায়গাটার মধ্যে যায়নি, কারণ ওই জায়গাটা যে জায়গাটার মধ্যে আমাকে পাঠিয়েছিল সেই জায়গাটা হচ্ছে গিয়ে একটা পোস্টমর্টম দমঘর বলে। সেই দমঘরটা হচ্ছে কি আপনার পাহাড় থেকে একদম নিচে।
তো যাই হোক ওখানে যাবো, যাওয়ার আগে ওখানে একটা ঘটনা হয়েছে। আমরা যখন প্রোগ্রামটা স্টার্ট করলাম, ওখানে প্রোগ্রাম স্টার্টিং অনেক ধরনের ঘটনা ঘটতেছিল। কেউ কারো কথা শুনতেছিলাম না, এই চিল্লা পাল্লা সব কিছু মনে করেন একা করে করতেছে, বাট কেউ কারো সাউন্ড পাচ্ছিল না। ঠিক ভালো কথা। তো সুজনকে পাঠানো হয়েছে 2 তলায়। সেদিন এরকম এই যে লাইভ স্ট্রিমের মধ্যে আমরা প্রোগ্রাম করতেছিলাম, 3টা মোবাইলে লাইভ চলতেছে। সুজন হচ্ছে 2 তলায়, আমি 1 তলায়, এবং সাকি দাঁড়িয়ে ছিল। তখন ওইটা হচ্ছে গেটে ঢোকার শুরুতেই সাকি ছিল, আমি ভেতরে চলে আসছি। দমঘরের ওই দিকটার দিকে আমি চলে আসছি। তো এর মধ্যে ঘুরতেছিলাম, আমি করতেছিলাম। তো এর মধ্যে আমি দেখতেছি যে সামনে থেকে সুজন হাইটে আসতেছে, শুধু একা সুজন। পোস্ট আন্ডারে টি শার্ট পরা, সাদা কালার, ওর মুখে আপনার চাপদারি, ব্লু আপনার স্কাই কালার আপনার জিন্স প্যান্ট পরা, প্লাস আপনার কেটস পরা। তো আমি যখন লাইট মারছি দেখি সুজন আসতেছে, একদম পোস্ট আন্ডারের গেঞ্জিটা পুরো একদম স্পষ্ট বোঝা যেতেছে, এবং ওর চেহারা দেখা যেতেছে। তো আমি বলতেছি যে হ্যাঁ এটা সুজন। তো আমার সাথে ওরা সবাই বলছে হ্যাঁ সুজন ভাই। তো সুজন ভাই বলার পর আমি যখন ঘুরছি ক্যামেরাটা নিয়ে, ঘুরার পরে আমি তাকাই দেখি কি ব্যাপার, সুজন কথা বলতেছে 2 তলা থেকে। তা নিচে ঘুরে তাকাইছি, তাকায় দেখি সেকেন্ডের মধ্যেও নাই, গায়ে উধাও। এই হচ্ছে কি। তখন আমি সুজনকে বললাম যে সুজন তুই কই? সুজন বলে ভাই আমি তো 2 তলায়। আমি বলি তাহলে নিচে কে? তুই কি নিচে আসছিস? পরে বলে যে না আমি নিচে তো না ভাই, আমি তো 2 তলায় আছি। এই যে ইনস্ট্যান্ট একটা প্রোগ্রামের প্রতি এই ধরনের ঘটনাগুলো ঘটে যাওয়া। এরপরে হচ্ছে গিয়ে ওইখানে মিলন ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া, এবং ওই আপনার এখানে একটা ঘটনা ঘটছে। সে সীতাকুণ্ডের ওই পাহাড়ের ইসের থেকে, ওই হসপিটাল থেকে মিলন ভাইয়ের সাথে একটা জিনিস ওনার বাসা পর্যন্ত চলে আসছে, উনি বুঝতেও পারেন। এটা গত 1 সপ্তাহ বা 10 দিন আগের ঘটনা, 10 দিন আগের ঘটনা। তো মিলন ভাইয়ের ওয়াইফের সাথেও কিছু একটা জিনিস আছে। উনি একটা কালী মন্দিরের ওখান থেকে আসার সময় ওইখান থেকে ভাবি একটু আবার ফসল সুন্দর, এই জন্য ওনার সাথে একটা চলে আসছে। ওটা অনেকদিন পর্যন্ত ছিল, এখনো আছে। তো কিছুদিন পরে আর কি আপনার এই জিনিসটা রাতের বেলা যখন ওনার উপরে আসে, তখন উনি খুব অন্যরকম অন্যমনস্ক হয়ে যায়, অন্যরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে। এটা আমরা অনেকেই জানি। তো মিলন ভাই মানে মনে করছে যে এটা হয়তো বা ভাবির পুরোনো জিনিসটা, এই জিনিসটা এসে আবার করতেছে। তো এর মধ্যে মিলন ভাই দেখে যে আগে যেরকম তার স্বভাব ছিল বা কথাবার্তার স্টাইল ছিল, সেদিন পুরোটাই ব্যতিক্রম। কি ব্যাপার এরকম তো মানে গলা ভাঙা গলা, যেমন ধরেন আমাদের গলা যদি ভেঙে যায়, আমরা যদি কথা না বলতে পারি, কেমন জানি আটকে কথাগুলো আসে না, খ্যাস খ্যাস করে কথাবার্তা বলে না, এইরকম কথা সাউন্ড বের হইতেছে। মিলন ভাই তো ভয় পেয়ে গেছে, কি করলো, ফোন দিলাম। আমাকে ফোন দেওয়ার ফোন দিচ্ছে সোহেল ভাইকে ফোন দিচ্ছে, সোহেল ভাই কথা বলতেছে। এর মধ্যে কলে আসছে, আমি কি ব্যাপারে এত রাতে মিলন ভাই? এর মধ্যে দেখি ভিডিও কলের মধ্যে দেখি এই অবস্থা। হায় কি হয়েছে? তো যাই হোক আমি কিছু বলবো না, এখানে অনেক কথা আছে। কথাগুলোর মধ্যে তাকে ডাকানো হয়েছে ভিডিও কল। তুমি কে, কোথেকে আসছো, কিভাবে আসছো? এবং সে এটা স্বীকার করছে যে সীতাকুণ্ডে তারা পাহাড়ে একটা হসপিটালে প্রোগ্রামে গেছিল। এই তো সবার তো মাথা নষ্ট, এই কি বলে? সে সীতাকুণ্ডের পাহাড়, হ্যাঁ শোনেন, আপনি জিন জাতির সহজে আপনি সরাসরি কথা শুনবেন না। যদি আপনার এদের সাথে কমিউনিকেট থাকে, আপনি যদি ধরেন এই ধরনের অনেক কিছু জানেন, আপনার যদি এদের সাথে কমিউনিকেট থাকে, তাহলে উনি আপনার সামনে আসলে আপনি ওনার সাথে বলতে পারবেন, সে আপনার সাথে বলবেন। কিন্তু আমরা যারা আছি তাদেরকে শুনতে হবে কিভাবে জানেন? তাদেরকে শুনতে হবে যদি কারোর উপরে এই জিনিসটা আসে, তাহলে তার মাধ্যমে সে কথা বলবে। সে নিজে, সে বলাচ্ছে তাকে দিয়ে। যেমন আমার উপরে আসলো, আমি কিন্তু আমার ভেতরে নাই, আমার ভেতরে অন্য কেউ বসবাস করতেছে। আমি আমার ভেতরে নেই, আমার ভেতরে অন্য কেউ বসবাস করতেছে। ঠিক সে কথা বলবে, সে আমাকে দিয়ে বলা। তাকে বলানো হয়েছে যে তুমি কোথেকে আসছো, পরে বলতেছে জি হ্যাঁ জি 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 আমার ভোকালে সে কথা বলতেছে, আমি বলতেছি গেল একটা। তো তাকে যখন বলা হয়েছে যে কোথেকে আসা হয়েছে,
কোত্থেকে আসছো? পরে বলতেছে যে তারা সীতাকুণ্ডে, এবং নাম বলে দিচ্ছে সীতাকুণ্ডের এক পাহাড়ের মধ্যে একটা মেডিকেলের মধ্যে তারা প্রোগ্রাম করছিল। তারা দমঘর একটা জায়গা আছে, সেই দমঘরের ওইখান থেকে আমি এই লোকের পিছনে পিছনে আসছি। সে বলতেও পারবে না, সে বলতেও পারবেন না কিরা কসম কাটা ভালো লাগে বলি ঠিক না। তারপর আমি বলতেছি কসম, ফেলাই দিছে। হ্যাঁ। পরে ওইখান থেকে বলছে যে কি হয়েছে, কিভাবে কি হয়েছে, যে হ্যাঁ উনি ওনাকে যখন পোস্টমর্টম করা হয়েছিল, ওনাকে যখন সার্জারি করা হয়েছিল, কারণ অনেক বেওয়ারিশ লাশ আছে যেসব লাশগুলাকে আমরা জানাজা না দিয়ে তাদেরকে নামগন্ধ করে পিছনে তাদেরকে মাটি চাপা দিয়ে দিয়েছি, যাদের কোনো ঠিকানা নেই বা যাদের কোনো পরিচয় টরিচয় কোনো কিছু নেই। এই ধরনের একটাই পোস্টমর্টম করার পরে তাকে ওইখানে ওই চুল্লির ভিতর, যে চুল্লির ওখানে আমি জনে গিয়েছিলাম, আমি ওই বছর ওখানে গিয়েছিলাম, ওইখান থেকেই মনে করেন যে মিলন ভাই ওইখানে যখন যখন ওনাকে যখন আঘাত করে ওইখান থেকেই মনে করেন যে এই জিনিসটা আসছে। পরে অনেক কষ্ট করে রাতের বেলা তাকে ভোর 4টা পর্যন্ত, ঘটনাগুলো ভালো করে শুনুন, ভোর 4টা পর্যন্ত তার সাথে সে যাবে না যাবে না যাবে না, কি করতে হবে মিলন ভাইকে ওয়াদা করাইতেছে, বলে আপনি যাবেন কিনা, আপনি আর কখনো কোনো সময় এখানে আসবেন না। সে ভাবিকে বলাইল যে ভাবি যেই মানে পরনের ওড়না ইউজ করে 21 দিনের উপরে যেই ওড়নাটা বেশি ইউজ করছে পুরানো, সেই ওড়নাটা 3 রাস্তার মোড়ে নিয়ে সেটাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে আসতো, এবং না আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি, আপনার কথাগুলো শুনতে পাচ্ছি, আপনি খুব ক্লিয়ার। তো হ্যাঁ, তো যাই হোক 3 রাস্তার মোড়ে সেই ভোরবেলা 4টার সময় যখন 3 রাস্তার মোড়ে যে ওনাটাকে আগুন ধরিয়ে দিছে, মিলন ভাই নিজে এসে বলছে যে ভাই এমন বাতাস শুরু হয়েছে যা বলার নাই, এমন মানে ই হয়েছে। পরে উনি আসলো, সেই জিনিসটা যখন গেল সে ওয়াদা করে গেছে যে সে আর কখনো কোনো সময় আসবে না। এবার বোঝেন এরা কখন কার পিছনে কখন কোত্থেকে কিভাবে চলে আসে এটা কেউ বলতে পারে না। ঘটনাটা কিন্তু খুব রিসেন্ট, 10 দিন আগের ঘটনা, সর্বোচ্চ 10 দিন আগের ঘটনা। লাইফটা অনেক আগে, সেটা অনেক আগে, সে লকডাউনেরও অনেক আগে, প্রথম যে লকডাউন গেছে সেই লকডাউনের আগে, 1 বছরের বেশি হয়ে গেছে। সরি, একটু বাবাই বলছে মনে হয়। দিনের বেলা মানে এগুলো সহজে ঘটে, খুব কম। দিনের বেলা ঘটে হচ্ছে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো আমি বলছি, এটা আমি বলবো কারণ এখানে মা বোন যারা আছে তাদেরকেও জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। আর এগুলি হচ্ছে যে রাত, ভৌতিক ঘটনাগুলো ঘটে হচ্ছে গিয়ে রাতের বেলায় এদের কি কথা রেকর্ডিং বুঝতে পারছেন কিছু? আমার ভিডিও চলতেছে, আমার ভিডিও চলতেছে। এখন দেখেন আমি এখানে বসে আছি, হঠাৎ করে জিনিসটা হইতেছে, তা আমার আতঙ্ক কাজ করবে, এটা রূপ করে এটা পালাই দিতেছে। যে মালিক সে বসে আছে, ওই জন্য আসতেছে না।
এটা তো আবার এমনি খুলে পড়ে যেতেছে না, এটা তো এমনি খুলে পড়ে যেতেছে না, কি এটা চুল আচ্ছা চুল আপনারা যদি মনকে সান্ত্বনা দিতে চান তাহলে মনে করতে হবে যে এটা এমনি করে দিচ্ছে। হ্যাঁ। আমি 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 বলি বাপি ভাই, আমি আপনাকে বলছি যে আমার এখানে কিন্তু ভিডিও অলমোস্ট চলছে, আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো, আজকেই আপনারা এগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ, আজকেই পাবেন। হ্যাঁ, এখানে এখানে আবার একটা ঘটনা আছে। মিলন ভাই ভাবি এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেক ভালো, সেই জিনিসটা আসবে না। কিন্তু আরেকটা কথা হচ্ছে, মিলন ভাইকে একবার ভাবি দেখেন প্যারানর্মালের একটা কুলো এই হাতের এই আর্মের মধ্যে ধরে একটা মেয়ে মানুষ, একটা ছোট একটা বাচ্চাকেও যদি এক হাতে তুলে যদি উনি মানে ছুঁড়ে মারার চিন্তা ভাবনা করে, তারপর কিন্তু একটা শক্তির ব্যাপার আছে, তাই না? তো এত বড় একটা মানুষকে, এত বড় একটা মানুষকে সে মিলন ভাইকে এখানে ধরে যে একবার এমন জোরে ফিকা মারছে একদম ওয়ালের মধ্যে দিয়ে, যখন ভাবি প্রতিষ্ঠ হয়ে গেছে ওয়ালের মধ্যে নিয়ে মারছে, মারার পরে তো সে তো পুরো অবস্থা তারও অনেকদিন অবস্থা খারাপ ছিল যে ভাই আমাদের মানে কি কি মানে বরিশালের ভাষা কি এটাকে মানে পাছার বলে আর কি, মানে পাছার মারছে আর কি, মানে আমরা বলি আছাড় মারছে, ওটা বলে পাছার মারছে আর কি, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাই হয়েছে। এটা হওয়ার পরে আর কি মনে করেন যে আপনার উনি খুবই ছিল। তো এখন আলহামদুলিল্লাহ মিলন ভাই মানে ভাবি আল্লাহ রহমতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে। না, আমি এখনো পর্যন্ত আল্লাহ রহমতে আমি চাই না এরকম কোনো কিছু হোক। তো আমি শুধু একটা জিনিসই মাঝে সময় না, এটার ফলে এরকম কোনো কিছু না। আমি আমার ঘরের মধ্যে একটা জিনিস পাই, এখনো মাঝে সময় আমি পাই, খুব একটা বেশি না। আমার ঘরের ভেতরে আমি আতরের গান পাই, মিষ্টি আতরের গান, এই গানগুলো আপনার এই জিনিসটা অনেক সময় বুঝতে হবে, কারণ আমি অনেকবার ট্রাই করেছি। রাইট। হ্যাঁ, দরকার আংটি করার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, এটাকে আমার একটু হাতে দেওয়া যায়? এটি একটু হাতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খুব ভারী একটা জিনিস আমি আবারও নিয়ে আসলাম। এই ছেলের ক্যামেরাও দেখেন একটু ঘুরায় মুড়ে, হাতটা ঘুরায় মুড়ে দেখেন যে আশেপাশে কোনো রশি মুশি আছে কোনো কিনা। রশি টশি বা কোনো কিছু নাই এটার সাথে। এটির উপরে আছে এটা অনেক ওয়েট একটা জিনিস, অনেক weight, শুধু ওয়েট না, এটা মাঠ। হ্যাঁ, জাস্ট এখানে এসে চুমা দেয়। এখানে যখন এখানে যারা আছে মুসলিম যারা আছে, যখন এসে এই আল্লাহ লেখার এটার মধ্যে যখন চুমু দেয়, তখন এটা খুব হচ্ছে। এখন এখানে বেশি বিরক্ত করতে পারতেছি না, এখানকার যিনি যে হেড অফ ডিপার্টমেন্ট উনি আমার সামনে আছেন, তাই বেশি কিছু বলতে পারতেছি না। আমি আর জীবনে এখানে লাইভ আসবো না। আমি এখানে আজকে মাপ চাইছি, মাপ চাই, আমি আর জীবনে আসবো না, আমার খেলা দেখাইতেছে।
আমি আর আসবো না। আসেন করার কিছু নাই, এখান থেকে চলে গেছে না মিলন ভাইটার জন্য টেনে নিয়ে যা বলছে না আমি আর এখানে আসবো না। না, আমাদের টিমে আর হওয়ার মতন এখন আর কোনো সম্ভাবনা নাই, আর হবেও না ইনশাআল্লাহ। যেভাবে আছি শুধু দোয়া করে যান প্রোগ্রামগুলো যাতে সামনে ভালোভাবে আপনাদের জন্য করতে পারি। হুম? আমারটা চলতে থাক না ভিডিও, আমি কতটুকু পর্যন্ত যায় আমি একটু দেখি। আমি তো বলদের মতো বলে দিয়েছি চুপচাপ। আসলে বলেন তো, আপনি শেষ করেন। ভয় পাওয়ার কিছু সময় মনে হচ্ছে। এখন প্যারানর্মাল ঘটনাগুলো আসলে কি ঘটে বা কি হয় এটা আসলে বোঝা মুশকিল। যেমন এখানে আমি একটা ঘটনা বলতে চাই। সিটিটিভি একটা চ্যানেল আছে, সিটিটিভি, জাস্ট অনলাইনে তাদের প্রোগ্রামগুলো হয়। আমাদেরকে ইনভাইট করেছিল, আমি ছিলাম সাকিব। তো সেখানে একটা ঘটনা ঘটে গেছে। সে ওখানে থেকে একটা চ্যালেঞ্জ করছিল যে আমি এখানে যতক্ষণ পর্যন্ত বসা থাকবো সেখানে বসা থাকা অবস্থায় কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস হবে না, আপনারা বুঝতে পারবেন না। তাহলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখন আবার সাকি আবার দোহা নগঞ্জের ওখানে দুটো জায়গা ভিজিট করে আসছে। আসার পরে তো এখন স্টুডিওর ভিতরটাকে, মানে যারা স্টুডিওতে কাজ করে বা যারা স্টুডিওতে আছে, যারা স্টুডিওতে প্রোগ্রাম করে, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে স্টুডিওটা পুরো কিন্তু একটা বদ্ধ ঘরের মধ্যে থাকে, কোনো ধরনের আওয়াজ বা কোনো বাতাস ঢুকবে না। এটা তো আপনাদের অভিজ্ঞতা মনে আছে। তো আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো হ্যালো, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। নেটের প্রবলেম হচ্ছে। আপনার এখানে শো করে আমি কথা বলছি, শো করতেছি, কিন্তু ওনাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। তো যাই হোক, যেহেতু আপনারা আমি আপনাদের ওখান থেকে কারো কোনো কথাবার্তা আমি শুনতে পাচ্ছি না, যেহেতু আমার এখানে আমার শরীরে বসা আছে, উনি বলছে যে উনি কথা সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, সবাই পাচ্ছে। তো আমি ঘটনার মধ্যে যাই, আমি বাপি ভাইয়ের কথা ব্যাপারটা পরে আসি। আচ্ছা আচ্ছা, no problem. এটা আপনিই করেন, এটা ই করেন, এটা সাইজ করেন, সমস্যা নেই। তো এখন সরি, আমি রিয়েলি সরি যে আমি আসলে ঘটনার মধ্যে এই জিনিসটা আমি হচ্ছে। তো ওইখানে উনি বলেছিল যে আমি থাকাকালীন অবস্থাতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো হঠাৎ করে উনি বুঝতে পারতেছে যে ওনার পেছন থেকে কালো পর্দা দিয়ে সব কিছু করা, একেবারে ওখানে কোনো ধরনের কোনো শব্দ বা কোনো কিছু ঢুকতেছে। পেছন থেকে উনি ঠান্ডা বাতাস অনুভব করতেছে। তো একটা বদ্ধ ঘরের মধ্যে আপনি ঠান্ডা বাতাস আপনি করতে পারবেন, আপনি বলেন পুরোটাই বন্ধ। আমরা গরম হয়ে যাচ্ছে, আমরা ওখানে বসে থেকে আমরা গরম হয়ে যাচ্ছি। তো এর মধ্যে আমরা বলছিলাম যে এসিটা ছেড়ে দেওয়ার জন্য। তো উনি কথা বলতে চাচ্ছে, একজন আরজে তিনি প্রোগ্রাম করতে করতে তার যে একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের অনুযায়ী তার কথা আটকানোর কোনো কথা না, কিন্তু উনি যতবারই একটা কথা বলতে চাচ্ছে তখনই উনি বারবার শুধু আটকে যাচ্ছে, ওনার কথা হচ্ছে। উনি বলতেছে কি ব্যাপার, আমার কখনো কোনো সময় এরকম হয়, আজ কেন এরকম হচ্ছে, প্রবলেমটা। সামনে আমাদের দুটো ক্যামেরা সেট আপ করা আছে। ক্যামেরাটা যখন হ্যান্ডিক্যামগুলো লাগানো আছে, যখন হ্যান্ডিক্যামের মধ্যে আপনার ভিডিও করা হচ্ছে, তখন হ্যান্ডিক্যামটা খুব ভালোভাবে টাইট করে লাগানো আছে যাতে ক্যামেরাটা নড়ে না যায় বা সরে না যায়।
ওকে ফাইন, ভালো কথা। কম্পিউটার সামনে যিনি বসা, যিনি এই লাইফটা আপনার কন্ট্রোল করতেছে, তো উনি কিছুক্ষণের মধ্যে উনি বলতেছে যে ওনার প্রচন্ড ঠান্ডা লাগতেছে, এত ঠান্ডা বাতাস পাইতেছে উনি। এসি কিন্তু বন্ধ, এসি অফ। উনি দৌড়ে যে বাইরে থেকে কি করলো, ওনার একটা জ্যাকেট নিয়ে আসলো, জ্যাকেট পরে বসলেন। ভাবলাম কি হইতেছে, উনি আর যে যিনি আছেন উনি বলতেছে আর যে শান, ওনার নাম হচ্ছে গিয়ে আর যে শান, সিটি টিভিতে ছিল, এখন সিটি টিভিতে উনি নেই। তো আর যে শান ভাই যিনি ছিল উনি কত বড় কি ব্যাপার, কি বলতেছে, যখন ক্যামেরাটা সোজা, ক্যামেরাতে তাকিয়ে যখন উনি কথা বলতেছেন, তখন ক্যামেরাটা অটো এইভাবে নিচে হয়ে গেছে। কি করবো, এটার কোনো মানে ব্যাখ্যা আছে? ক্যামেরার নিচে একটা ছোট একটা ছেলে বসা ছিল, ওই ছেলেটা উপরের দিকে তাকায় ছিল, মানে ও নিজে বোকা হয়ে গেছে, ও নিজের হাতে এটা টাইট দিছে এবং সঠিকভাবে জিনিসটা আছে। ক্যামেরাটা সোজা ছিল, এইভাবে নাড়া দিচ্ছে, ওইখানে ঠান্ডা বাতাস বইতেছে, এই স্তব মানে বন্ধ ঘরের মধ্যে। এখন বলতেছে এসি হচ্ছে কি নতুন এসি, বলতেছে যে গরম লাগতেছে আমাদের এসিটা। এখন আমরা খুব হাসতেছি, আমি হাসতেছি, সাকিব হাসতেছি, আমরা খুব হাসতেছি ওনার সাথে। তো আমি বললাম যে আপনি না বললেন যে আপনি এখানে থাকাকালীন অবস্থায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস হবে না, এখন কি হইতেছে, কি করতেছে? পরে বলতেছে যে আসলে আমি বুঝতে পারতেছি না, আমার এত দিনের প্রোগ্রামের মধ্যে আমি, আর স্টুডিওর মধ্যে সবসময় একটা জিনিস চিন্তা ভাবনা করবেন, যেটা লাইভ প্রোগ্রাম হয়, সেই লাইভ প্রোগ্রামের মধ্যে কিন্তু আপনার ইন্টারনেটের স্পিডটা কিন্তু খুব ভালো দিতে হয় এবং খুব ভালো থাকে, যাতে কোনো ধরনের কোনো বাফারিং না থাকে, কোনো কিছু না। ইন্টারনেটের স্পিড পর্যন্ত কমায় ফেলছে, একদম না, গেল একটা। এরপরে এসিতে যখন আমরা এসি অন করার জন্য বলতেছি, আমাদের প্রচুর গরম লাগতেছে, হাসতে হাসতে আমরা গরম হয়ে গেছি। এসি অন করতেছে, এসি চালু হইতেছে, এসি রিমোটে কোনো কাজ করতেছে না, নতুন। এই যে প্যারানর্মাল জিনিসগুলো, এটা আসলে এইটার ভিতর হয়ে গেছে। এবং তাদেরকে বলছি, লাস্ট ফিনিশিং বলছি যে আপনাদের এখানে তারা আর লাইভ কাস্ট করতে পারলো না, তারা লাইভ কাস্ট করতে পারেনি, তারা শেষ পর্যন্ত কি করছে, ভিডিও করছে। এবং তাদেরকে এইটাও বলা হয়েছে 1 ঘন্টার উপরে এই প্রোগ্রামটা ট্রাই করতেছে, কিন্তু কোনো প্রকারে এই প্রোগ্রামটা সে ফুলফিল করতে পারে নাই। এবং এটাও বলা হয়েছে যে আপনার এখানে যে যতটুকু ভিডিও আছে, আপনি একটা কাজ করেন, ভিডিও করেন, ওকে ফাইন, ভিডিও করতেছে। এবং তাকে এটাও বলা হয়েছে আপনার 2টা ক্যামেরার মধ্যে ভিডিও কিন্তু আপনার যে মানে ভিডিও আপনি কিন্তু নাও পাইতে পারেন। বিদ্যুৎ দা, আসসালামু আলাইকুম। না, প্ল্যান চেকের ব্যাপারে আমি আসলে জিনিসটা, আমি যেটা জানি না, আমি সেটা নিয়ে কিছু বলতে পারি না। কারণ প্ল্যান চেকের ব্যাপারগুলো নিয়ে কখনো কোনো সময় কোনো ধরনের কোনো কাজ করা হয় না। আর আরেকটা জিনিস কি, প্ল্যান চেকের ব্যাপারটা হচ্ছে কি জানেন, এইসব জিনিসগুলো প্ল্যান চেকের ব্যাপারটা আমি যতটুকু জানি, আমার ছোটো মাথার মধ্যে, ছোটো জ্ঞানের মধ্যে আমি যতটুকু জানি, আমি আপনাদেরকে ততটুকুই বলতে পারবো, এর বেশি কিছু বলতে পারবো না। প্ল্যান চেকের ব্যাপারটা হচ্ছে যে অনেকেই বলে আত্মাকে ডাকা। আমরা বলি যে প্ল্যানচেটের মাধ্যমে, এখানে যদি কোনো কিছু থাকে, প্ল্যানচেটের মাধ্যমে জিন জাতিকে ডাকে। মানে কথা বুঝতে পারছেন? তো এটা একটা জিনিস কি জানেন, এটা সম্বন্ধে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি এই জিনিসটাকে আনলাম ডেকে, এটাকে ডেকে এনেছি, সেটা ঠিক আছে, কিন্তু এটাকে বিদায় করার জন্য কি সেই জিনিস কি আমার জানা আছে? আমি কি জানি? আজকে ধরেন বাপি ভাই, আপনাকে এই জিনিসটা দেওয়া হলো যে বাপি ভাই আপনি প্ল্যানচেটের মাধ্যমে তাকে একটু ডাকেন। তো ওকে যখন আপনি ডাকবেন, এটা যখন চলে যাবে, তাদের কিন্তু একটা চাওয়া থাকে যে আমাকে ডাকছে, সামনে আসছে, এখন আমাকে বিদায়টা করবে কিভাবে, এটা কি আপনি 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 জানেন? এই জিনিসটা যদি আপনি না জানেন, এই জিনিসগুলো যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যা আপনি কল্পনা করতে পারবেন। এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। প্ল্যানচেট কিন্তু এত সোজা। তো আমি আমার প্রশ্নের উত্তরটাকে ঠিক মতো দিতে পারলাম কি?
এটা আসলে শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি একটা জিনিসকে ডাকলাম, ডাকার পরে তাকে আমি আমার ইচ্ছায় আমি তাকে ডাকছি, কিন্তু সে যখন যাবে তখন তো তার ইচ্ছে সে চলে যাবে, তখন তার তো একটা চাওয়া থাকে যে আমি আসলাম তোমার ডাকে, এখন তুমি আমাকে কি খুশি করে, কীরকম খুশি করে আমাকে বিদায় দিতে চাও। আমি যদি এই জিনিসটা যদি করতে নাই পারি, তখন তো সেটা আমার ক্ষতি হবে। তাকে আমি ডাকলাম কিন্তু তাকে বিদায় দিতে পারলাম না, এটা তো আমার জন্য অনেক ক্ষতি করতে হবে। আমি তো আর কোনো তান্ত্রিক না, আর আমি কোনো বুঝুক না যে আমি তাকে ডাকছি, তাকে সুন্দর মতো তাকে বিদায় দিই, আমি জানি না। জি, এগুলো সত্য, এটা যেমন সত্য হয়, যেমন ধরেন, হ্যাঁ, এটা প্লেনটা আমি দিচ্ছি, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, এরকম অনেক সত্য ঘটনা আছে। যেমন মানে খুব নামাজি ছেলেপেলেরা, বা যে খুব নামাজ পড়ে এবং দেখতে খুব সুন্দর, হ্যাঁ, একটা জিনিস সবসময় করবেন যে যারা নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যখন অজু করে, অজু করার পরে দেখবেন আল্লাহ পাক তাকে মেকআপ করতে হয়, সেই অজুর মাধ্যমে কিন্তু তার মানে ফেজের একটা খুব সৌন্দর্য একটা আল্লাহ পাক তৈরি করে দেয় এবং বানিয়ে দেয়। তো এরা যখন মনে করেন যে মিথ্যা কথা বলে না, সৎভাবে চলে, কোনো প্রকারে তাদের কোনো নেই, তারা নামাজ কোরআন নিয়ে সবসময়, এইসব জিনিসগুলো অনেক সময় মানে জিন জাতির মধ্যে আর একটা আছে হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি পরি, হ্যাঁ, পরি, তাদের তাদের হ্যাঁ, তারা, হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ, তাদের মধ্যেও আছে। এবং তারা যখন মানে যদি তাদের পছন্দ হয়ে যায় তখন কিন্তু তারা নিয়ে যায় এবং নিয়ে আসে, তার পরিবারের সাথে দেখা করায়, এটি করায় না, অনেক সময় নিয়ে আসার পরে ই করার পর দেখাশোনা, মানে কিছুদিন আসার পরে দেখা করানো নিয়ে যায়, এরকম ঘটনা অনেক আছে। এবং পরীর সাথে সংসার, সেটাও আছে, সেই ঘরে বাচ্চাও হয়েছে, তাও আছে। তবে এইসব জিনিসকে আপনার আয়ত্তে রাখতে পারবেন না, আপনার তাদের কথায় আপনাকে চলতে হবে, আপনি তাদেরকে করতে পারবেন না। জিন জাতি যে মনে করেন যে যত তান্ত্রিকরা করতেছে, মানে অনেক কিছু করে, যে জিন জাতি দিয়ে কাজগুলো করে বা করে, আপনি কি মনে করেন যে জিন জাতিকে মানে তারা কি বন্ধু না? তাদেরকে জোর করে করানো হচ্ছে, তাদেরকে জোর করে করানো হচ্ছে, তারা কখনোই করবে না। তান্ত্রিকের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে
ভাই এই যে কবিরাজ যিনি আছেন ওনাকে একটু আপনি গ্রুপ থেকে আউট অফ সিলেবাস এটা স্টপ করেন, স্টপ করেন, আপনি এটা স্টপ করেন, ওটাকে আপনি একটু খুঁজে বের করেন। ওকে আচ্ছা এটা খুঁজতেছি, সমস্যা বলেন ভাই বলেন। স্বাভাবিক আপনাকে চিনা ফলাইছে, আপনাকে ওপর চলা যায়। ভিডিওটা বন্ধ করে দিতে গেছি।